আমি সংক্ষেপে বলি, এই লোকটার প্রশ্নের মূল লক্ষ্য হলো যে আমরা দুইটা মরণ দুইটা জীবন বলি, এটা উনি মানেন, কিন্তু উনি বলেন এই দুইটা জীবন দুইটা মরণ ঠিক রেখেও মুনকার নাকিরের সুয়াল জবাব এটা প্রমাণ করা যায়। কীরকম? যে রুহু জগতে তার প্রশ্ন করবে মুনকার নাকির, জীবিত করবে না মানুষ। যুক্তিটা অনেক চিন্তা করছে লোকটায়, যে রুহু জগতে প্রশ্ন করবে মুনকার নাকির যে মান রব্বুকুম মান দিন, তার তো জীবিত করা লাগলে না। বুঝছেন বিষয়টা ওনার? মানে আমি সংক্ষেপে সারমর্মটা বলছি। তা উনি এইটা বোঝাতে চাচ্ছেন যে আমরা তিনটা জীবন বানাতে চাই না, কিন্তু যে রুহু জগতে আলাস্তুবি রব্বিকুম, রুহু জগতে আল্লাহ আমাদের প্রশ্ন করছে, হয়তো আমরা ছিলাম না, রুহু জগতে এই প্রশ্ন করা হয়েছে, তাই না? কিন্তু 100% ভুল। এগুলি হলো এমন একটা কথা, আমার দুঃখ লাগে, হাসিও লাগে। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করছেন আল্লাহ কোথায়? পৃথিবীতে, মক্কা এবং তায়েফের মাঝখানে, তাই না? দোহনা নামী জায়গায়। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, কোরআন কি বলে? ফিল আরদে মানে কি? পৃথিবীর মধ্যে। তাহলে আদমকে সৃষ্টি করছেন আল্লাহ পৃথিবীতে, এবং জ্ঞান দান করছেন, তারপর ফেরেশতারা সিজদা করছে, তারপর তাকে স্বর্গীয় জগৎ দেখার জন্য জান্নাতে নিয়ে গেছেন। সেখানে জান্নাতি মা হওয়া সৃষ্টি হয়েছেন। মা হওয়া সৃষ্টি হওয়ার পরে ওনারা ভুলবশত শয়তানের পরামর্শে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করছেন, ফলে তাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে এখনই তোমাদের পেটের মধ্যে প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, এটা তো নাই এখানে, তোমরা পৃথিবীতে যাও। তাহলে আদম আসলামকে পৃথিবীতে পাঠানো হয়েছে। পাঠানোর পরে আরাফাত ময়দানের নামানে এরাক নামে জায়গায় বসে আল্লাহ তাআলা আদম আসলামের পিঠে মোছা দিয়া তার 120 জোড়া সন্তান বের করছেন। সেই সন্তানের পিঠে মোছা দিয়ে তাদের সন্তান, এইভাবে পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব তার পিতার পিঠ থেকে বের করছেন। সবাই বের করার পরে আল্লাহ বলছেন আলাস্তুবি রব্বিকুম কালু বলা, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ শাহেদ না, আমি সাক্ষী থাকলাম, যে কিয়ামতের দিন যেন বলো না যে আল্লাহ আপনার চিনি না, দেখি না, জানি না, কিন্তু আমাকে দেখলা, সাক্ষী দিলা। তো এই ঘটনাটা হয়েছে পৃথিবীতে। এখন অধিকাংশ লোকে বলে এটা রুহুল জগৎ, আলমে আরোহাই হয়েছে। কোথায় আছে আলমে আরোহা? আদম আসলাম আলমে আরোহাই ছিল, এরকম কোনো ইতিহাস আছে কোথাও? এই যেটা বললাম এর বাইরে কিছু আছে? পৃথিবীতে জন্ম, সেখান থেকে জ্ঞানদান, ফেরেশতাদের সেজদা, আসমানে নিয়ে যাওয়া, সেখান থেকে মা হওয়ার জন্ম, তারপর ভুলবশত ফল খাওয়া, তারপর পৃথিবীতে ফিরে আসা। সে আলমে আরোহে আদম গেল কখন? আর রুহু জগতে কি দেহ যাইতে পারে? হ্যাঁ, আলমে আরোহ মানে রুহু জগৎ। তো রুহু জগতে কি দেহের কোনো স্থান আছে? সেখানে দেহ যাইতে পারে? দেহের জগৎ হলো পৃথিবী, ভালো করে বোঝেন কথাটা। দেহের জগৎ হলো এই পৃথিবী, আর রুহু জগৎ কোথায় সেটা আল্লাহ জানে, আমরা জানি না, শুধু শুনি বা বলি। এই বলাটাও ঠিক কিনা আল্লাহ জানেন। তাহলে এখন বিষয়টা বললেন, আপনাদের সামনে যে এই লাইট জ্বলছে, ফ্যান ঘুরছে, এটা দুইটা তার, নেগেটিভ পজিটিভ, ধনাত্মক ঋণাত্মক, এই দুইটা তারের সংযোগ থাকার কারণে এই আলো জ্বলছে। কিন্তু একটা তার যদি আপনি বিচ্ছিন্ন করেন তা জ্বলবে? একটা বিচ্ছিন্ন করলে দুটোই বিকল হবে, কোনোটাই আর কাজ করবে না। তাহলে এখন মানুষের জীবনটা ঠিক ওই রকম। মানুষের যে পদার্থের দেহ, এর সাথে হলো আধ্যাত্মিক দেহ, এই দুইটা যখন মিলবে তখন আমরা কথা বলবো, কথা শুনবো, দেখবো, শুনবো সব। কিন্তু যদি এর একটাকে বিচ্ছিন্ন করা হয়, অর্থাৎ রুহের অংশটা যদি বিচ্ছিন্ন করা হয়ে যায়, তখন দুটো অংশ বিকল, এও কিছু করতে পারবে না, ও কিছু করতে পারবে না। তা রুহুর অংশটা যদি আমাদের থেকে বিচ্ছিন্ন করা হয়, তা আমাদের এই দেহের অংশটাকে বলা হবে লাশ। আর রুহুটা এটার সাথে সাথে আল্লাহ হস্তগত করবেন, এটা কোনো খোলা জায়গায় থাকবে না যে মন কানগির পাইলো, বমুকে পাইলো, রুহুর সাথে কথা বললো। এটা অত্যন্ত সুরক্ষিত বিষয়, কারণ এই রুহুর মাধ্যমে জন্ম, রুহুর মাধ্যমে মৃত্যু, এবং আমাদের দুইটা জীবন দুইটা মন, সব এই রুহু কিন্তু একই। এ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই রুহু আল্লাহ, মানুষ মৃত্যু বরণ করার সাথে সাথে রুহু আল্লাহর হাতে চলে যায়। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, হিনা মানে কি? অক্ত। মৃত্যুর সময়ে আল্লাহ তাআলা তার নফসগুলি হস্তগত করে।
আর ঘুমানোর সময় ও রুহুগুলি নফসগুলি হস্তগত করেন। তাহলে রুহু বের হয়ে গেলে সেটা কোনো উন্মুক্ত জায়গায় না, সেটা আল্লাহ হস্তগত করে। ডাইরেক্ট কোরআন আয়াত সূরা জুমারের 42 নম্বর আয়াত দেখ, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। তাহলে এখানে আপনার ভুলটা হলো এই যে আপনি মনে করছেন যে রুহু জগতে আমাদের যে প্রতিশ্রুতি নিয়েছে আলাস্তু বিরাব্বিকুম, এটা রুহু জগতে। রুহু জগৎ কোথায়? রুহু জগতে আমরা আদম গেছে না আমরা গেছি? রুহু জগৎটা কোথায়? আদমকে সৃষ্টি করে পৃথিবীতে, এবং যা বলছে এটাই। আরাফাত ময়দানের না মানে আপনার তাফসির দেখেন, তাফসিরগুলো বড় বড় তাফসির পড়ে আছে, দেখেন সেখানে আমি যা বলছি এই কথা আসে কিনা। তাহলে এই প্রতিশ্রুতিটা নেওয়া হয়েছে পৃথিবীর বুকে, এটা আলমে আর হয় না। আর আরেকটা জিনিস হলো, আমাদের দুইটা জিনিস নিয়ে আমাদের দেহটা, আমরা কথা বলছি শুনছি। এখন আল্লাহ বলবেন যে আমি তোমাদের রব কি না, এটা আমাদের শুনতে হবে না? না শুনে জবাব দিতে পারবো? যে আমাদের দেহ যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আমরা কি শুনতে পাবো? কথা বলেন। আমাদের যদি দেহ এবং রুহু যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আমরা শুনতে পাবো আল্লাহর কথা? জবাব দিতে পারবো? তাহলে কি করে উনি বললেন যে রুহু জগতে যেরকম প্রশ্ন হয়েছে ওই রকম রুহু জগতে মন কান্নাকির প্রশ্ন করবে? এই যে দেখেন, এই জিনিসটা সূক্ষ্ম জিনিস, ভালো করে বুঝতে হবে। আপনারা ক্লাস করেন, ভালো করে বুঝে নেন। তাহলে এখন দেখা গেল যে আমরা শুনবো, শুনিয়া জবাব দেবো, এই শোনার ক্ষমতা কখনোই আমাদের থাকবে না যদি আমাদের থেকে রুহুর অংশ ডিটাচ হয়ে যায়। কি থাকবে? হ্যাঁ, একটা সংযোগ নষ্ট করলে দুটোই নষ্ট। তাহলে এখন এই কথাগুলো আলেম সমাজ আমরা মনে হয় আপনারা অনেকে মনে করেন যে রুহু জগতেই তো আমাদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছে, কিন্তু রুহু জগৎ কি সেটা আমরা জানিও না। হয়তো রুহু আল্লাহ যেখানে রাখেন সেটাই রুহু আমরা বলতে পারি। তো বিষয়টা এখন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা যে আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করছেন, আমরা শুনছি, বুঝেছি, তারপর জবাব দিয়েছি। কিন্তু এই দুইটা পৃথক করলে কি শোনার ক্ষমতা আছে, বোঝার ক্ষমতা আছে, জবাব দেওয়ার ক্ষমতা আছে? এটা দেখেন, আপনি যখন ঘুমানোর সময় যদি আপনার কেউ বলে যে ভাই আমার এই কথাটা শোনেন, জবাব দেন, তা আপনি কিছু দিতে পারবেন জবাব? কেন পারবেন না? শুধু তিনটা নফস নাই। এই তিনটা নফস নাই আপনার মধ্যে, আপনি ঘুমে, এই সময়ই তো আপনি কারো কথা শুনতেও পারতেছেন না, বুঝতেও পারতেছেন না, জবাবও দিতে পারতেছেন না। তাহলে চাইরোটা ডিটাচ হয়ে গেলে আপনি কেমন করে কথা শুনবেন? কি সম্ভব? কাজে এই জিনিসগুলো বুঝতে হবে। এই যে লোকটা এই প্রশ্নটা করছে কিন্তু অনেক চিন্তা ভাবনা করি, হ্যাঁ আমি সেই জন্য যে এই লোকটা কিন্তু বহু চিন্তা করে এই কথাটা বলছে যে মন কান্না কিরে সোয়া জবাব যদি জীবিত করা হয় তাহলে তো তিনটে জীবন হয়, তো কোরআনের খেলাফ। তাহলে জীবিত না করিয়া যদি রুহু জগতে প্রশ্ন করে, তো রুহু জগতে প্রশ্ন তো অসম্ভব ব্যাপার। কেননা এই দেহ এবং রুহু বিচ্ছিন্ন হয়ে গেলে এর আর কোনো ক্ষমতা নাই যে কিছু শুনবে বা কিছু জবাব দিবে। কি বুঝতে পারছেন সেটা? হ্যাঁ, তো এই বিষয়টা এখানে আরও একটা বিষয় আছে। এখানে উনি আরও একটা, সেটা আমি আজকে আর দিতে পারবো না জব। সেখানে বলছেন যে শহীদ যারা, তারাও তো জীবিত, তারাও তো তাদের আল্লাহ রেজেক দিচ্ছে, তাহলে তারা জীবিত, তাতেও তো জীবন তিনটে হয় না, তারা জীবিত তারপর তো দুইটা জীবনই ধরা হয়। তাহলে এটা বা কীভাবে হয়? এটার উপর আমরা ইনশাল্লাহ আবার হয়তো আগামী দিন বলবো।